নেপালে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই শুরু হলো এক নতুন অধ্যায়। দক্ষিণ এশিয়ার পাহাড় ঘেরা দেশ নেপাল সাম্প্রতিক সময় বড় ধরনের রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। টানা আন্দোলন বিক্ষোভে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। ক্ষমতার এই শূন্যতায় দেশকে সামনে এগিয়ে নিতে দায়িত্ব পেলেন এক ভিন্নধর্মী নেতা, সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। ৭৩ বছর বয়সী সুশীলা কার্কি নেপালের ইতিহাসে একাধিক প্রথম অর্জন করেছেন। তিনি ছিলেন দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি। ২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত প্রায় ১ বছর ধরে তিনি সর্বোচ্চ আদালতের দায়িত্ব সামলান। দুর্নীতির বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান তখনই তাকে আলাদা করে চিহ্নিত করেছিল। আর এবার তিনি হয়েছেন নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী, যা দেশটির রাজনীতিতে এক ঐতিহাসিক মাইলফলক। গতকাল স্থানীয় সময় রাত ৯টার পর রাজধানী কাঠমান্ডুর প্রেসিডেন্ট ভবন শীতল নিবাসে অনুষ্ঠিত হয় শপথ অনুষ্ঠান। রাষ্ট্রপতি রামচন্দ্র পাউদেল তাকে শপথ পড়ান। উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি, সেনাপ্রধান, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিদেশি কূটনৈতিকেরা। এই অনুষ্ঠানের মাধ্যমেই নেপালের নতুন অন্তর্বর্তী সরকারের সূচনা হয়। ওলির পদত্যাগের পর রাজনৈতিক অনিশ্চয়তায় যখন দেশ দিশেহারা, তখনই জেনজি প্রজন্মের তরুণেরা বড় ভূমিকা রাখে। তাদের বিক্ষোভে রাজধানী উত্তপ্ত হয়ে ওঠে। একাধিক বৈঠক শেষে তরুণদের প্রস্তাবিত নামই গ্রহণ করেন প্রেসিডেন্ট ও সেনাপ্রধান। ফলে সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত আসে। বলা হয়, এটি জাতীয় ঐক্য গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী সুশীলা জাতীয় সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি তিনি নিশ্চিত করেন আগামী ২০২৬ সালের ৫ মার্চ অনুষ্ঠিত হবে নেপালের পরবর্তী জাতীয় নির্বাচন। এতে করে দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটিয়ে দেশ একটি নির্দিষ্ট রোডম্যাপ পেল। অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে সুশীলা প্রতিশ্রুতি দিয়েছেন কয়েক দিনের মধ্যেই তার মন্ত্রিসভা ঘোষণা করা হবে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলাই হবে তার মূল লক্ষ্য। নেপালের ইতিহাসে এই মুহূর্ত নিঃসন্দেহে এক নতুন মোড়। প্রথম নারী বিচারপতি থেকে প্রথম নারী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির এই যাত্রা শুধু নেপাল নয়, গোটা দক্ষিণ এশিয়ার রাজনীতির জন্যই অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে।